আমাকে ব্যাঙ্গালোরের থেকে একটি কাপল জানিয়েছেন যে তারা একটা ব্যাপারে চিন্তিত আছেন যে তারা দুজনাই যেহেতু আইটিতে চাকরি করেন, ফিরতে খুব রাত হয়ে যায়। তাদের মেয়েকে, সদ্যজাত মেয়েকে, যার বয়স 1 বছর, তার বাবা বা মা কেউ যথেষ্ট সময় দিতে পারছেন না। মেয়ে ম্যাক্সিমাম সময় আয়দার নানির কাছে কিংবা দিদার কাছে মানুষ হচ্ছে। এটা কতটা সঙ্গত, কতটা মানে বাবা মার কাছে না থাকলে সেটা ঠিক হবে না ভুল হবে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা তো আমেরিকায় নতুন কিছু নয়। আমার ছেলেও একসময় বাচ্চা ছিল, অনেক সময় ন্যানির কাছে গেছে, এবং ন্যানার প্রথমে তো একটা সাউথ ইন্ডিয়ান ন্যানি ছিল, সে প্রথম কয়েক মাস সাউথ ইন্ডিয়ান, তারপর ব্রিটিশ ন্যানি, সেখান থেকে ব্রিটিশ অ্যাকসেন্ট। দিস হ্যাপেন্স। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এই যে, যদি সেই ন্যানি বা যে আপনার ছেলেকে বা মেয়েকে মানুষ করছে সেই যদি উচ্চশিক্ষিত না হয়, তাহলে ডেফিনেটলি দের ইজ এ প্রবলেম। প্রবলেমটা এই জন্যে যে একটা শিক্ষিত মা ভার্সেস একজন অশিক্ষিত মায়ের মধ্যে বড় ডিফারেন্স হচ্ছে তাদের ভোকাবুলারি লেভেলে। ধরুন, যে ভদ্রমহিলা পিএইচডি করেছেন, তার ভোকাবুলারি লেভেল একজন মহিলা যে ক্লাস 10 ড্রপ আউট বা 12 ড্রপ আউট তার থেকে প্রায় 5 গুণ বেশি রিচ হবে অ্যাপ্রক্সিমেটলি। তো একটা ছেলে বা মেয়ের মা যতটা উচ্চশিক্ষিত হবে বা তার ন্যানি যতটা উচ্চশিক্ষিত হবে, তার ভোকাবুলারি সংখ্যা তত বেশি হবে, অর্থাৎ তার ওয়ার্ড ক্যাপাবিলিটি সংখ্যা তত বেশি হবে। এবং যত বেশি ওয়ার্ড এবং যত ইনডেপথ ওয়ার্ড সে বাচ্চার সাথে ইউজ করবে ইন দিস ফেজ, স্পেশালি যখন তার 1 থেকে 3 বছর বয়স, কারণ এই সময়টায় ব্রেনের নিউরাল ওয়ারিং সবচেয়ে বেশি হয়, আপনার ছেলে বা মেয়ের মেধাবী হওয়ার চান্স তত বেশি আছে। সুতরাং এটা একদম উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। আপনার বাচ্চা কোন ন্যানির কাছে থাকছে, সেই ন্যানির এডুকেশন লেভেল কি, সেটা অনেকটাই ম্যাটার করে। যার জন্য আজকে যেটা হয়েছে ইন্ডিয়াতে, আমি তো মুম্বাই থেকে শুরু করে ব্যাঙ্গালোরে খবর পাচ্ছি, যারা অ্যাফোর্ড করতে পারেন তারা 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে এখন ন্যানি বা হাউস ম্যানেজার, হাউসমেট বলা হচ্ছে না, হাউস ম্যানেজার তারা অ্যাফোর্ড করছেন নিজেদের ছেলে মেয়ে মানুষ করার জন্য, ঘর সংসার সামলানোর জন্য, সংসার সামলানোর জন্য। অ্যান্ড ইট মেক সেন্স টু মি লট। কারণ ধরুন, আমি মুম্বাইয়ে অনেককে চিনি, হাজব্যান্ড ওয়াইফ মিলে মাসে 20 লাখ টাকার বেশি রোজগার করছে। একজন না, আমি অনেক ফ্যামিলিকে চিনি, মধ্যবিত্ত ফ্যামিলি তারা। কারণ মুম্বাইয়ে বাড়িঘরের যা দাম, মাসে 20 লাখ টাকা করেও কিছু হবে না। কারণ মাসে 20 লাখ টাকা হলে বছরে 2 কোটি টাকা হয়। মুম্বাই একটা ভদ্র এখন ঠিকঠাক ফ্ল্যাট বাই কিনতে গেলে তার দাম 15 কোটি টাকার নিচে নেয়। মানে খুব ভদ্র মধ্যবিত্তে থাকার মতো আমি কথা বলছি, 10-15 কোটি টাকা নিয়ে। সো ইটস নট দ্যাট মাচ অফ এ মানি আইদার ইন মুম্বাই। কিন্তু তারা এখন অ্যাকচুয়ালি তাদের এত টাকা ইনকাম করতে হচ্ছে যে তারা এখন হাউস ম্যানেজার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে উচ্চশিক্ষিত হাউস ম্যানেজার ডিপ্লয় করছে তাদের ছেলে মেয়েদেরকে ম্যানেজ করার জন্য, ভারী ঘর, খাওয়া দাওয়া ম্যানেজ করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক দিস ইনভেস্টমেন্ট ইজ ওয়ার্থ। কারণ এডুকেশন ডাজ হ্যাভ এ ভ্যালু অন গ্রোয়িং আপ অফ দ্য চিলড্রেন। বাচ্চারা যখন বড় হচ্ছে তখন তারা যত বেশি বাড়িতে গভীর আলোচনা শুনে বড় হবে, গভীর শব্দ শুনে বড় হবে, ডেফিনেটলি সেটা ভবিষ্যতে ভীষণভাবে কাজে লাগবে।